আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টাইটেল বাঁশিতে গান বাজানোর পূর্বশর্ত। গান বাজানো শুরু করার আগে বা আপনি গান বাজাতে পারবেন এই স্টেজে যাওয়ার আগে আপনাকে যেগুলি করতে হবে, যেগুলি শিখতে হবে বাঁশিতে, এর জন্য আমি তিনটা কাজ দেব। এই তিনটা কাজ যদি করতে পারেন তাহলে এরপর থেকে আপনারা বাঁশি বাজাতে পারবেন। তবে শুরুতে বলে রাখা ভালো, তিনটা কাজ এমন না যে আপনি একদিনের মধ্যে করবেন, পরের দিন থেকে বাজাইতে পারবেন, এরকমটা নয়। আপনাদের 6 মাস 7 মাসও লাগতে পারে, আবার 2-3 মাসেও হয়ে যেতে পারে। আবার অনেকে আছেন যারা অনেক কিছুই পারেন, বোঝেন, তাদের জন্য আরও সহজ হবে। তো শুরুতেই যেটি করতে হবে বলে নিই, তিনটি কাজ: লং নোটস প্র্যাকটিস, পাল্টা সারগাম প্র্যাকটিস, আর ফু কন্ট্রোল করা, অর্থাৎ ফু সিঙ্গেল ডবল এভাবে প্র্যাকটিস করা। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ দম থাকে ততক্ষণ একটি নোট বাজাবেন, বারবার বাজাবেন, অনেক সময় ধরে বাজাবেন। এটাকে আমরা লং নোট বলছি, লং নোটস প্র্যাকটিস বলছি। এরপরে পাল্টা সারগামের সম্পর্কে অনেকের ধারণা হয়তো আছে, না থাকলে আমার পাল্টা সারগামের উপরে ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন। আবারও বলি, পাল্টা সারগাম হচ্ছে প্যাটার্ন ফলো করে। পাল্টা সারগামে 2-4 অথবা 3-3-6 এভাবে প্যাটার্ন থাকে। 3-3-6 কীভাবে প্যাটার্ন হয়, এগুলো আসলে তালের ওপরে হয়। যেমন কি বিভিন্ন তাল থাকে, কাহারবা তাল, ত্রিতাল। যখন আপনি পাল্টা সারগাম করবেন তখন এই তালের সাথে আপনারা পাল্টা সারগামগুলো প্র্যাকটিস করতে পারবেন। যেমন 3-3-6 যদি হয় তাহলে সা রে গা রে গা মা পা মা পা ধা নি ধা নি সা নি ধা নি ধা পা মা গা রে সা। এটা একটা তাল, এটা হচ্ছে 3-3-6-এর। এটা আবার 4-4-8-এও বাজানো যায়, সেটা অ্যাডভান্স লেভেলে গিয়ে অনেকে বাজানো যায়। তো প্রথমে যারা শুরু করবেন তারা এটা 6 তালে করবেন, 3-3-6 তালে। এটা দাদরা তালের অন্তর্ভুক্ত। আমি দেখাচ্ছি। এটা গেল সা রে গা মা পা ধা নি সা। এটা হচ্ছে একটা পাল্টা সারগাম। এরপরে আর একটা পাল্টা সারগাম আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সা রে গা মা। এটা হচ্ছে 4-4। সা রে গা মা। এটা এভাবে 4-4 করে যাবে, এটা শেষ পর্যন্ত সা পর্যন্তই যাবে। এটা গেল। এরপরে আর একটা বিষয় যেটা আসে সেটা হচ্ছে অনেকে
অনেকে জিহ্বার ব্যবহার করেন ফু দেওয়ার সময়, আবার অনেকে করেন না। না করলে কেমন হয় আমি দেখাচ্ছি। এটা গেল যখন আমি ব্যবহার করব না তখন। আর যখন আমি জিহ্বার ব্যবহার করব, জিহ্বার ব্যবহার করলে কি হয়, এটা অনেকটা ফু দেওয়ার মতো হয়। থু থু থু, এভাবে থু দিলে যেমনটা হয় আর কি। থু আর ফু এই দুইটা পার্থক্য। এটা আমি থু দিয়ে করলাম, থু থু, এভাবে থু দিয়ে ফু দিলাম আর কি। জিহ্বার ব্যবহার করে আমি যখন ফু দিলাম তখন এটা এমন শোনালো। আর এটা ছাড়া যদি আমি এমনি ফু দিই, তো গান বাজাতে হলে আপনাকে ফু দেওয়া শিখতে হবে, আবার থু দেওয়া শিখতে হবে। ফু কোথায় কোন নোটসে জোরে দিতে হবে, কোথায় ধীরে দিতে হবে, এটা আপনাকে শিখতে হবে। তাহলে আমাদের কি কি গেল? একটা গেল লং নোটস প্র্যাকটিস, একটা নোট অনেক সময় ধরে বাজানো। এরপরে গেল পাল্টা সারগাম। পাল্টা সারগাম আমি দুইটা দেখিয়েছি, এছাড়াও আরও অনেক পাল্টা সারগাম আছে। আপনারা ইন্টারনেট থেকে পাল্টা সারগামের লিস্ট অথবা কোনো বই থেকে পাল্টা সারগামের লিস্ট সংগ্রহ করে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এরপরে ফুয়ের বিষয় যেটা বললাম, ফু এটা আপনার সিঙ্গেল ডবলভাবে দিয়ে ইয়ে করতে হবে। যেমন সিঙ্গেল যদি দিই, এটা একভাবে দিলাম, আর এটা যে ডবল দিই, তো এভাবে ফু দিবেন, এভাবে বাজাবেন পাল্টা সারগাম। আর এই ফু এটা আপনারা ধীরে শুরু করবেন, অর্থাৎ ধীরে ধীরে ধীর গতিতে বাজাবেন। এরপরে গতি বাড়ানোর চেষ্টা করবেন আস্তে আস্তে। যেমন ধীরে একবার বাজাবেন, একবার জোরে বাজাবেন। তো এটা গানের সময় লাগে এভাবে বাজাতে। এরপরে ডবল আপনারা ব্যবহার করবেন। এটাকে আবার আপনি চারবারেও করতে পারেন। তো এইগুলো কখন লাগবে? এগুলো যখন আপনি গান বাজাবেন তখন এগুলো লাগবে। যেমন একটা গান যদি ধরি, হিন্দি গান, পেহলে ভি मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिल के लगा। এখানে নোট কিভাবে ব্যবহার হচ্ছে, এখানে দেখুন, পেহলে ভি मैं तुमसे मिला हूँ, এখানে ব্যবহার হচ্ছে গরে সরে গা। তো এটা গারে সারে গা, এটা আপনি তখনই সুন্দর করে বাজাতে পারবেন। এটা তখনই গানের ফিলটা দেবে যখন আপনি এই পাল্টা সারগামগুলো ব্যবহার করবেন। পাল্টা সারগামগুলো অনেক অনেক সময় ধরে প্র্যাকটিস করবেন, তখন বাজালে এটা শুনতে ভালো লাগবে। তো এইরকম পাল্টা সারগামগুলো প্র্যাকটিস করতে করতে একসময় গানগুলো আপনারা অটোমেটিক পারবেন। আবার এই যে ডবল ফুয়ের যে বিষয়টা আছে, ফু, এই ফুটাও কাজে লাগে। যেমন
এখানে দেখুন পাতে আমি ফু দিচ্ছি, যেমন এটাই গান হচ্ছে আজো মধুর বাঁশুরি বাজে। বাজে তো আজকে এই পর্যন্তই রাখি, এই পর্যন্ত ভিডিওটি রাখি। আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, লং নোটস প্র্যাকটিস করবেন। লং নোটস হচ্ছে একটি নোট দীর্ঘক্ষণ ধরে বাজানো, প্রত্যেকটা নোটে সময় দেওয়া, প্রত্যেকটা নোটস সা থেকে সা পর্যন্ত, সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটা নোটস আপনারা সময় দিয়ে বাজাবেন এবং প্রত্যেকটা নোটস শুদ্ধ করবেন। শুদ্ধ যতক্ষণ না হয়, যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে আপনাকে যে সা থেকে রে এর মধ্যে কোনো পার্থক্য আছে, ততক্ষণ পর্যন্ত বাজাবেন। যখন আপনি পাল্টা সারগাম প্র্যাকটিস করবেন তখন এলোমেলো সুর বাজাবেন, বাজালেও দেখবেন যে শুনতে ভালো লাগছে, আপনার নিজের কাছেই ভালো লাগবে। আর গান তো অবশ্যই অনায়াসে পারবেন আশা করি। পাল্টা সারগাম প্র্যাকটিস করবেন বেশি বেশি, আর ফু প্র্যাকটিস করবেন। সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 সা। এটা আপনারা মেট্রোনম দিয়েও প্র্যাকটিস করতে পারেন। তো যেভাবে ভালো মনে হয়, শুরুতে আপনারা কোনো কিছু ছাড়াই, তাল ছাড়াই প্র্যাকটিস করতে শুরু করুন। তো ঠিক আছে, ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।